তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার ইসলামিক এক্সপ্লেনেশন চ্যানেল। তো আজকে আমি আবার এক্সপ্লেন করবো মাই ওয়াইফ ইজ এ স্প্রিট, ফক্স স্প্রিট। তো চ্যাপ্টার হচ্ছে নাইনের থেকে আর কি শুরু। তো এইটা বলতেছে যে আমার জিহ্বা কাটলে আমি তোমার সাথে ভালোবাসার সম্পর্কে কথা প্রকাশ করব কিভাবে, তাই কি বলতেছে। আর যদি আমি আমার কথা প্রকাশ করতে না পারি তাহলে তোমার জন্য ভালোবাসার হৃদয় ভেঙে যাবে না, তাই কি বলতেছে। যে জিহ্বা কাটার কথা শুনে এখন অভিনয় করতেছে। তো এটা শুনে দাজি অনেক শরম পেয়ে গেছে, বলতেছে আমি তোমাকে ভালোবাসি, এইবার অনেক আমাকে ক্ষমা করে দাও, তাই কি বলতেছে। তো এটা শুনে বলতেছে হ্যাঁ, তারপর বলো তুমি আমাকে 100বার ভালোবাসার কথা বলবে, তারপর আমি তোমাকে ক্ষমা করবো, তাই কি বলতেছে দাজি। তো এটা বলার পর বলতেছে আমি তোমাকে 100বার ভালোবাসি, তাই বলতেছে এমন করে। তো এরপর বলতেছে আমার মনে হচ্ছে আমি প্রায় নিজেকে ধোলাই করে ফেলেছিলাম দাদির কাছ থেকে। মানে আমার গলা খুব শুকনো, তাই কি বলতেছে। তো এখানে সে আমি এখানে কাজ খুঁজতে যাব। তো সে মনে হয় তার মুডটা এখন একটু ভালো হয়ে গেছে। তো এখানে সে মনে হয় জানালা দিয়ে দেখতেছে, ওখানে দেখা যায় যে একজন এখানে হাই হ্যালো করতেছে। তো এখানে বলতেছে হ্যাঁ, যাওয়ার সময় আমি আজ একটা নতুন কাজ খুঁজতে যাব, তাই কি বলতেছে। তো এখানে একটা আহ, লেডি চলে আসছে, একটা মেয়ে চলে আসছে এখানে। তো তার ওই লকেটটার পিছনে আছে, যে লকেটটা আর কি একটা গর্তের ভিতর খুঁজে পেয়েছিল ঘরের রুম থেকে। তো যাওয়া যাক, তাই বলে এখানে মোটরসাইকেলটা চলে যাচ্ছে। আর এই মেয়েটা বলতেছে মনে হচ্ছে একজন সাধারণ মানুষের কাছে এই তাবিজটা গেছে, লকেটটা গেছে। তো এটা বলার পরে এখানে ওই মেয়েটা লাফ দিয়েছে ছাদের থেকে। লাফ দিয়ে এখানে বলতেছে এখন আমার কাজ পেতে হবে, তাই বলে এখানে আমাদের মানে হইতে সে এখানে যাচ্ছে। তো এটা শুনে এখানে ওই মেয়েটা তার সামনে লাফ দিয়ে চলে আসছে আর বলতেছে এটা আরে দেখুন সাবধানে, তাই কি বলতেছে। তো মানে জি শাও এখানে বলতেছে ইউল ঠিক আছে, রাস্তার মাঝখানে এখানে এভাবে নাম লেখানো, তাই কি বলতেছে। তো না, কোনো সমস্যা না হাজব্যান্ড, তাই কি বলতেছে। আর কি এই স্প্রিটের কথা মনে করছিল, ফার্স্ট স্প্রিট যে এখানে, তাই কি মনে করছিল। তো এটা দেখতেছে ফক্স স্প্রিট, তো তাড়াতাড়ি বলতেছে আমাকে বাঁচাও, তাই বলে চিল্লাচ্ছে। তো এখানে একটা লোমশ মানে কাঁকড়া স্প্রিটে পরিণত হয়ে গেছে। সে কি আমাকে স্প্রিট মতন দেখতে পারে, তাই কি বলতেছে এই মেয়েটা। তো এখানে আমার সময় খালি এরকম হয় কেন যে সব স্প্রিট আমার পিছনে পড়ে যায়। তো এরপরে বলতেছে দৌড়াও কেন হাজব্যান্ড। তো এখানে বলতেছে হ্যান্ডসাম, দৌড়াও কেন হ্যান্ডসাম। তো এটা বলার পরে এখানে মাকড়সাটা তার টেন্টিকেলগুলো বের করে, পাগুলো বের করে এখানে বলতেছে তো আমি একটা মাকড়সা, হ্যাঁ অনুগ্রহ করে প্লিজ আমাকে ছেড়ে দাও, তাই বলতেছে জি শাও। তো জি শাও এখানে বাঁচানোর জন্য বলতেছে যে আমার কাছে এসে না, কিন্তু ওয়ালের সাথে একদম টাইট করে ধরে রেখেছে, লক করে দিয়েছে জি শাওকে। তো আমি দুঃখিত, প্লিজ আমাকে বাঁচাও, তাই কি বলতেছে কেউ। তো বাইরে মানুষরা এরকম দেখতেছে যে কি হচ্ছে এখানে, সব বাচ্চারা কি করতেছে এগুলো। তো এখানে বাইরে থেকে দেখে মনে হচ্ছে যে মাকড়াসার কোনো ট্যান্টিকেল বের হয়নি, কিন্তু আসলে জি ছাও এখানে দেখতে পাচ্ছে যে তার ট্যান্টিকেল বের হয়েছে। তো এটা স্পিরিটের পাওয়ার হতে পারে, সে বাইরে মানুষরা দেখতে পারে না, কিন্তু আমাদের জি ছাও দেখতে পারে। তাই হ্যাঁ, তো আপনি একটা স্পিরিট শিকারী, রক্ত আছে। তো আপনি তো আমার জন্য একটা জ্যাকপট পেয়েছি। তো তাই বলে এখানে চ্যাপ্টারটা শেষ। তো চ্যাপ্টার 10-এ এখানে বলতেছে তো কোথায় সেটা, হ্যাঁ তো এখানে জিসা বলতেছে কি কোথায়। তো আমাকে এভাবে এলোমেলো টাচ করবে না প্লিজ, আমাকে ছেড়ে দেন, তাই বলতেছে জিসাও। তো এখানে দেখতেছে জিসাও এর লকেট বের করছে। তো এটাই তো সেই লকেট। তো এখানে বলে এখানে যে ধরতে গেছে, আর এখানে তার মানে যেটা আর কি নিজের রকেট, তো সেজন্য অন্য কেউ ধরতে পারবে না এই রকেটটা আর কি, তাকে জ্বালিয়ে দিচ্ছে হাত। তো তাড়াতাড়ি করে হাতটাকে ছড়াই নিয়েছে, তার সাথে কন্ট্যাক্ট হয়ে আছে, তার রক্তটা পড়েছিল। তো রাত্রে যে রক্তটা এই লকেটে পড়ছিল সেই রকেটটা
আর কি এখানে কন্ট্রাক্ট হয়ে গেছে তার সাথে। তো এখানে বলতেছে এই সিলযুক্ত সেই স্প্রিটটা আলো এখানে আলো বের করে, তাবিজকে স্পর্শ করতে সক্ষম নই আমি, তাই কি বলতেছে। তো এখন থেকে তুমি আমার দাসী হবে, মানে আমার সেলফ হবে, তাই কি বলতেছে। তো এখানে বলতেছে এটা এটা আবার কীরকম, তো এটা বলার পর বলতেছে আমি দুঃখিত, আমি এর ভিতরে নেই। তো এখানে বলতেছে তুমি আমি শুধু একটা কথাই বলতে চাই। তো এখানে এটা বলে স্প্রেডারের সেই মাকড়সার জাল বের করে এখানে তার এক হাতে অনেক টাইট করে ধরে রেখেছে, আর বলতেছে কি এটা। তো এখানে জি শাওনের হাতে অনেক জোরে টাইট করে ধরে রেখেছে, আর মনে রাখবেন যে আমার আমার শুধু এক আমার শুধু শুধু আপনার বেঁচে থাকার দরকার, আপনার হাত পা আছে কি আমি দেখব না, তাই কি বলতেছে যে যদি আপনার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ যদি আমি কেটে ফেলে দিই তাহলে কেমন হয়, তাই কি বলতেছে। তো এটা শুনে বলতেছে ও মাই গড, এই পৃথিবীতে সমস্ত স্পিরিট কি সব একই রকম হয় নাকি। ওই যে ফক্স স্পিরিটের কথা মনে করে বলতেছে যে ফক্স স্পিরিটও তো এরকম, মানে তার সাথে খারাপ ব্যবহার করে। তো এখানে বলতেছে চলো যাই। তো কোথায়, তাই কি বলতেছে। তো এখানে সে এখনও বেশ অবাধ্য মনে হচ্ছে, তাই কি বলতেছে। তো এখানে তাকে বলেছিল যে তাকে বাড়ি থেকে বের হতে দেওয়া হয়নি। তো এটা বলতেছে আর কি ঈশাও। তো এখানে দেখা যায় দাজি চলে আসছে, ফক্স স্প্রিট। তো এখানে ফক্স স্প্রিট দাজি এখানে এসে মাকড়সা জালগুলো সব কেটে ছেড়ে দিয়েছে। তো এটা দেখে এই স্পাইডার স্প্রিটটা বলতেছে একটা আত্মা, মানে স্প্রিট। তো এটা দেখে এখানে বলতেছে সিস্টার, ভালো সময় এখানে এসেছো, প্লিজ আমাকে এই শয়তানের কাছ থেকে বাঁচাও, তাই কি বলতেছে। সে দেখেছো না যে সে আমার সাথে কত খারাপ ব্যবহার করেছে। তো এখানে বলতেছে হ্যাঁ আমি দেখেছি, তাই কি বলতেছে দাজি। তো এটা বলার পর এখানে বলতেছে ও এখানে বেশি মানে হরতাল করো না আর কি, বেশি ভাঙচুর করো না, তাই কি বলতেছে দাজিকে। তো দাজি অনেক রাগ হয়ে গেছে, ডেভিল মোডে চলে গেছে। ডেভিল মোডে যাওয়ার পরে বলতেছে মরো, তাই কি বলতেছে। তো এটা শুনে স্পিরিট মাকড়াসার স্পিরিটটা সরে গেছে, তার ওয়াইন প্রেশার ব্যবহার করছিল, সে যেন বলতেছে তুমি তুমি কি করো এখানে, এটা আমার শিকার, তুমি আমার শিকার মানে কেড়ে নিচ্ছ কেন। তো এটা বলার পর বলতেছে যে এখানে দাজি দেখা না হয় যে মানে ওয়াইন পাওয়ার ব্যবহার করতেছে তাকে মারার জন্য। তো এখানে বলতেছে হ্যাঁ সে আমার হাজব্যান্ড, তাই কি বলতেছে দাজি। তো এখানে বলতেছে কি হাজব্যান্ড। তো এরপরে বলতেছে হ্যাঁ এ ঠাট্টা করা ছেড়ে দাও, সে একজন স্পিরিট হান্টারের রক্ত পেয়েছে। তো এটা বলার পরে এখানে বলতেছে আমার লক্ষ্য তাবিজ, যদি না হয় তাহলে আমি তাকে মেরে ফেলবো, তাই কি যেই বলতে গেছে আর এখানে দাজি তার পিছনে চলে গেছে। পিছনে যাওয়ার পরে এখানে তার হাত পা কেমন টাইট করে ধরে রাখছে। তো ধরার পর বলতেছে যারা আমার স্বামীকে, মানে যারা আমার হাজব্যান্ডকে এখানে স্পর্শ করার চেষ্টা করে তাহলে আমি তাকে মেরে টুকরো টুকরো করে ফেলবো, তাই কি বলতেছে। তো এখানে দেখা যায় একদম ওয়ালের সাথে টাইট করে আটকায় রাখছে। তো এখানে বলতেছে তিনি কি সত্যিই আপনার হাজব্যান্ড, তাই কি বলতেছে কেন সে মানুষের জন্য নিজেকে এরভাবে মানে জাতকে মারতে হবে, মানে তো মানুষের জন্য নিজেকে এভাবে মারার চেষ্টা করছে কেন, তাই বলতেছে। তাতে কি তুমি এটা রিগ্রেট করবে অনেক, তাই বলতেছে আকাশের স্পিড। তো এখানে বলতেছে আমি করব না রিগ্রেট। তো এটা বলার পর এখানে জি শাওয়ের কাছে চলে গেছে। জি শাও এখানে এগুলো দেখে অনেক ভয় পেয়ে এখানে চোখে হাত ঢেকে রাখছে, আর বলতেছে আমি কোনো শব্দ নেই, মানে আমি কোনো দেখতেছি না, কোনো শুনতেছিও না, তাই বলতেছে। তো হানি তাই বলতেছে। তো এটা বলার পর চ্যাপ্টার 11-তে এখানে বলতেছে মেয়েটি কোথায় গেল, অপেক্ষা করো, এই মেয়েটা কই গেল। তো এখানে বলতেছে সে দৌড়ে পলাই গেছে। তো এখানে দেখা যায় দাজি তার মাকড়াসার পা এখানে ধরে রাখছে পিঠে। তো এখানে বলতেছে তো এটা হচ্ছে সেই পা যা মাকড়াসা মানে ক্ষতি করতে চেয়েছিল এটা ব্যবহার করে তোমাকে। তো এটা বলতেছে কেন তুমি এটা নিলে, তাই খুব মন খারাপ হয়ে গেছে। তো এটা দিয়ে আমি স্যুপ তৈরি করব। তো এখানে বলতেছে আমি তোমাকে এটা পরিষ্কার করব, আমি এটা পান করব না, তাই কি বলতেছে। তো এটা বলতেছে অভিশপ্ত স্পিরিট, হ্যাঁ। তো
মানে ড্যামেট একটা স্প্রিট ফক্স স্প্রিট, হ্যাঁ তাইকে বলতেছে আসলে আমার উপর একটা সরানো হয়েছে, আমার কাছ থেকে এই শিকারটা নেওয়া হয়েছে তাইকে বলতেছে এই বিশ্বাসঘাতকতা স্প্রিট তাইকে বলতেছে। তো এখানে বলতেছে আমি তোমার জীবন কেড়ে নেব ক্ষতিপূরণ হিসাবে তাইকে বলতেছে এই মাকড়সার স্প্রিটটা অনেক মানে রাগ হয়ে যাচ্ছে। তো এখানে দাজি তুমি কি জানো যে এটা কি ধরনের টুল তাইকে বলতেছে। তো এই নেকলেসটা আর কি দেখাচ্ছে, মানে যে লকেটটা। তো এখানে বলতেছে আমি নিশ্চিত নই যে তুমি হঠাৎ করে এই প্রশ্নটা কেন করলে। তো এখানে বলতেছে সে মাকড়সাটা স্পিরিট লক্ষ্য হচ্ছে ওই মাকড়সা স্পিরিটের লক্ষ্য হচ্ছে এই তাবিজটা, মানে এই নেকলেসটা। তো এটা বলে এখানে বলতেছে ও এর মানে আমি মনে করি যে আমি তার বুকে এইরকম একটা মার্ক দেখেছিলাম, চিহ্ন দেখেছিলাম। তো এখানে তাবিজের আর কি একটা চিহ্ন দেখাচ্ছে। তো এটা বলার পরে এখানে বলতেছে এটি প্রমাণ করে যে এটা তার লক্ষ্য ছিল তাবিজটা, এই নেকলেসটা। তো এখানে এটা বলে মানে এটা শুনেই আর কি জি শাও জানলা দিয়ে এটা ফেলে দিছে। তো এখানে আর নিরাপদ, মানে এখন নিরাপদে আছি। তো বলে এখানে যে এটা ফেলাই দিয়েছে এটা চমকাচ্ছে। তো চমকায় বলতেছে তুমি যাও, হ্যাঁ 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 তাই বলে এখানে ভেঙাচ্ছে। তো কি একটা ভালো আইডিয়া পেলাম আমি যে তাকে ফেলাই দিয়েছি, যার আমার কোনো ঝামেলা নাই। তাই বলে এখানে ছুটে আসে আবার কপালে আঘাত করছে এই নেকলেসটা। তো হানি তোমার ঠিক আছো তাই কি বলতেছে। তো এখানে বলতেছে এটা কি ধরনের বাজে কথা, হ্যাঁ কেন এটা আবার ফেরত চলে আসলো। তো এটা বলার পর এখানে বলতেছে তুমি কি জাদুর সরঞ্জাম সম্পর্কে কিছু জানো না তাই কি বলতেছে দাজি। তো এটা বলার পর এখানে বলতেছে আমি শুধু জানি না, আমি শুধু জানি তারা এখানে মানে জাদু সম্পর্কে কিছু একটা আছে, অ্যাডজাস্ট করে আর কি তাই কি বলতেছে। ও হ্যাঁ, এটা যথেষ্ট ভালো না তাই কি বলতেছে দাজি। তো এটা বলার পরে বলতেছে তুমি প্রশিক্ষণ নিতে পারো না কেন এই জাদু সম্পর্কে। তো এখানে বলছে প্রশিক্ষণ, হ্যাঁ তাহলে তুমি এই টুলস সম্পর্কে আরও জানতে পারবে। তো এটা বলার পরে বলতেছে হ্যাঁ প্রশিক্ষণ, তো আমাকে প্রশিক্ষণ নিতে হবে এগুলো সম্পর্কে। তুমি কি সত্যিই নিশ্চিত তাই কি বলতেছে। হ্যাঁ আমাকে সবসময় সতর্ক থাকতে হবে যাতে আমি দুর্ঘটনাক্রমে তোমাকে হত্যা না করি তাই কি বলতেছে কিউটি ফেস বানায়া। মানে দাজি যদি কখনো আউট অফ কন্ট্রোল হয়ে যায় তার কি বলতেছে যে মানে জি শাওকে আর কি কন্ট্রোল করতে। তো এখানে বলতেছে স্পিরিট শিকারি গাইড। তো একটা বই পেয়েছিল গর্তের ভিতরে, বইয়ের সাথে একটা ওই নেকলেসটা পেয়েছিল। তো এই নেকলেসের পিছনে ওই শয়তানটা পড়ে আছে। তো এখানে বলতেছে আমি মনে করি আমাকে সেই লোকটির কৌশলগুলো শিখতে হবে, মানে সেই বইটার কৌশলগুলো। তো বলতেছে তাহলে তোমার বাবার উত্তরাধিকারী ছিল সে, তাহলে তা শিখে শিখে না না কেন তাই কি বলতেছে। তো এখানে বলতেছে আমি কেন শিখিনি, এই জায়গাটা অনেক ভয়ঙ্কর মনে হচ্ছে তাই কি বলতেছে। তো এখানে জি শাও এখানে ওই মানে আঙ্কেলের কাছে যাচ্ছে। জি শাও আজ আমি তোমাকে আমাদের সুপরিবারের স্পিরিট হান্টিং টেকনিকটা শেখাতে যাচ্ছি তাই কি বলতেছে। তো এখানে বলতেছে একটু পিছিয়ে থাকো তাই ঠিক আছে। তো এখানে একটা ঘোস্ট চলে আসছে। তো একটা স্পিরিট শিকারি, তুমি যদি বাঁচতে চাও তাহলে আমার ডোমেনটা ছেড়ে দাও তাই কে বলতেছে স্পিরিট। তো এটা শুনে বলতেছে তুমি কি একটা হত্যাকারী স্পিরিট তাই না, মানে মানুষকে হত্যা করো তাই না। তো আজ তোমার শেষ দিন হবে তাই কি বলতেছে ওই আঙ্কেলটা। তো ও ঠিক আছে তাই বলতেছে স্পিরিট। তো এটাই বলে এখানে এখানে আমি তোমাকে মৃত্যু কামনা দেবো তাই কে বলতেছে, মানে মেরে ফেলবো। তো এটা বলার পর এখানে তার নখ দিয়ে আটকাতে যাচ্ছে, মানে মারতে যাচ্ছে। তো এটা শুনে দেখে বলতেছে স্পিরিট শিকারী কৌশল। তো এটা দেখতেছে যে ডজ করে ফেলেছে, ডজ করার কারণে এখানে ওই স্পিরিটটা নিচে পড়ে গেছে আর বলতেছে আমাকে বাঁচাও, আমাকে চেহারাটা নষ্ট হয়ে গেল। তো এটা শুনে এখানে বলতেছে এটা আবার কী ধরনের পারিবারিক কৌশল রে তাই কে বলতেছে এখানে। তো এটা বলার পর এখানে বলতেছে তুমি তুমি বাস্টার্ড। তো এটা বলার পর অনেক রাগ হয়ে গেছে। তো এখানে আবারও অ্যাটাক করা শুরু করে দিয়েছে, তুমি জাহান্নামে যাওয়ার যোগ্য তাই বলে এখানে অ্যাটাক করতেছে। তো অ্যাটাক করার পরে চ্যাপ্টারটা শেষ। তো চ্যাপ্টার শেষ মানে 12 নম্বর চ্যাপ্টার। তো এখানে এখানে কঠিন কিছু না, তুমি কঠিন কিছু হামলা করো না কেন তাইকে বলতেছে। তো এখানে তার স্ল্যাশ মারছিল, সেই স্ল্যাশে কিছু হয়নি। তো এখানে রাগ হয়ে গেছে, এখন বলতেছে কি তুমি অনেক ক্লান্ত হয়ে গেছো। তো
এটা কি তোমার ক্ষতি যে তুমি আমাকে মানে পেতে পারবে না, তাই কি বলতেছে পরে দেখা হবে তাই বলে এখানে চলে যাচ্ছে পলায়া। তো চলে মানে যে যাওয়া দেখে আর কি তার আঙ্কেল একটা সিল ব্যবহার করতেছে। তো এখানে দেখো ভালো করে জি শাও। তো শু ফ্যামিলির টেকনিক ইউ 5 এলিমেন্ট বাইন্ডিং ফায়ার। তো বাইন্ডিং ফায়ার ব্যবহার করে এই স্পিরিটটাকে ধরতেছে। তো এই স্পিরিট ফায়ার এই টেকনিকটাকে ব্যবহার করে, বাইন্ডিং ফায়ার টেকনিকটা ব্যবহার করে এখানে একটা জামা কাপড়ের সিল বানাই দিচ্ছে আর বলতেছে কি এটা। তো এটা বলার পরে এখানে বলতেছে এটা কি। তো এটা কিভাবে এটা ফায়ার বাইন্ডিং টেকনিকেও কিন্তু এটি চাইনিজ পোশাক আকারে যারা এটি তারা আবদ্ধ তারা দুর্বল এবং শক্তিহীন বোধ করবে। তো এখানে এটা আর কি সিল টাইপের কাপড়। তো এই সিল ব্যবহার করে আর কি মানুষ কোনো স্পিরিট আর কি অনেক দুর্বল হয়ে যাবে। তো এটা বলার পর বলতেছে তুমি তোমার স্পিরিটে মন্ত্রটা ব্যবহার করতে সক্ষম হবে না, তাই কি বলতেছে। তো এটা বলার পরে এটা মানে থার্কি মুড আর কি মুড অন করতেছে থার্কি মুড। তো এখানে বলতেছে এটা তো এটা হচ্ছে আপনার দাদার কৌশল, একটি পরিবর্তিত সংস্করণ। এটা কিছু ফায়ার রিং থেকে অনেক ঠান্ডা, তাই না, তাই কি বলতেছে মজা করে। তো এখানে জিউসাও এখানে বলতেছে এটা ভুল। তো এটা বলার পরে এখানে বলতেছে কি তুমি এটা পছন্দ করো না, তো চিন্তা করবে না, এটা অনেক বৈশিষ্ট্য আছে। তো এটা বলে এখানে জামা চেঞ্জ করে দেখাচ্ছে যে অন্যরকম স্টাইল। তো এই মেয়েটা অনেক শরম হয়ে যাচ্ছে। তো বলতেছে কীভাবে তাদের ধীর যে জল বাধাই সম্পর্কে কেমন। তো এটা বলতেছে আগ্রহী নই। তো মেয়েটা এখানে আবার দেখাচ্ছে যে কীভাবে একটা কাঠের কালারের মানে জীবন শক্তি বের করে। তো তোমার কি স্বাভাবিক কিছু নেই, তাই কি বলতেছে ওই স্পিরিট মেয়েটা। তো এটা বলার পরে এখানে আবার খালি গায়ে করে ফেলেছে। তো খালি গায়ে করার পরে এখানে বলতেছে স্বর্ণ বাধাই সঙ্গে সম্পূর্ণ বাধাই। তো আমি এমন কিছু শিখতে চাই যা খুব একটা ভালো নয়, তাই কি বলতেছে। তো জি শাহ, আমি তোমার অভিযোজন সন্দেহ শুরু করছি, মানে তোমার এক্সপ্রেশনটা কীরকম তাই কি জানতে চাইছি। তো এটা শুনে বলতেছে আপনি এটা সব নিজের জন্য করতে চাচ্ছেন, তাই না, তাই কি বলতেছে পারভার্ট। তো এটা শুনে এখানে বলতেছে হানি। তো এখানে সব ঘরে চলে এসেছে। ঘরে আসার পরে বলতেছে কোনো সমস্যা। তো তাই বলতেছে হানি তুমি এখন বেশ কিছুদিন ধরে অনেক বিভ্রান্ত হয়ে পড়েছো, মানে অনেক মানে মন হারায় ফেলছো অন্যের দিকে। তো এখানে দেখতেছে যে দাজির এরকম অদ্ভুত কাপড় পরা, মানে শর্ট কাপড় পরা অনুভব করতেছে, মানে ফিল করতেছে যে শর্ট কাপড় পরলে পরে কেমন লাগে দেখতে। তো এটা কল্পনা করে আর কি অনেক শরম হয়ে গেছিলো। এখানে বলতেছে দাজি তুমি বলেছিলে যে তুমি তোমাকে ছেড়ে দিয়েছিলা, মানে তুমি আমাকে দাজি তুমি বলেছিলে আমি তোমাকে ছেড়ে দিয়েছি, তাই না। তাহলে তুমি কিভাবে তোমার বাবার হাতে ধরা পড়লে, তাই কি বলতেছে এখানে। তো এটা শুনে বলতেছে একটু শরম পেয়ে বলতেছে হানি তোমার তাড়াতাড়ি করে পড়া উচিত, তাই না। তো তাই কি বলতেছে শরম পেয়ে, মানে কিছু একটা হয়েছিল দাদার এখানে ধরছিল বলে তাই। এখানে তুমি তোমার মুখের উপর একটা সন্দেহজনক দেখাচ্ছে তোমার মুখ দেখলে, এই কি বলতেছে। তো এটা বলার পর বলতেছে এটা ভুলে যাও, আমার জীবন আরও গুরুত্বপূর্ণ। তো বলে এখানে বই পড়তেছে আর বলতেছে মানুষের পৃথিবীতে কি কাল্টিভেশন মানে কি চাই আর কি, তাই বলতেছে বিচার। অনেক প্রাণী আছে কিন্তু শুধুমাত্র মানুষের ন্যায়ের উপায়গুলি অধ্যয়ন করতে পারে, তাই তারা এটিকে লালন করে। যারা শিখতে ইচ্ছুক তাদের অবশ্যই প্রথমে তাদের মহান ধারণ করতে হবে, ইন এবং ইয়াং মিশ্রিত করতে হবে। তো এটা বলার পর এখানে বলতেছে যা কেউ তাদের মনকে কেন্দ্রীভূত করতে চায় তবে তাদের অবশ্যই তাদের চিন্তাভাবনা সংগ্রহ করতে হবে এবং তাদের হৃদয় এবং অন্যান্য অবচেতনা ধারণাগুলিকে শান্ত করতে হবে। তো এটা বলার পর এখানে চারপাশে অনেকগুলো মানে কেমিক্যাল টাইপের আর কি কিছু একটা বের হচ্ছে তার মন থেকে। তো এটা বলার পর এখানে সে আর কি মেডিটেশনের টাইপের কিছু করতেছে। তো এখানে
ঘড়ি কাঁটা দেখানো হয়। তো এখানে বলতেছে আমার এখানে ওই কেমিক্যালগুলো দিয়ে কিছু একটা গোল জিনিসগুলো বানাচ্ছে। তাদের মনকে পাথরের আকারে জড়ো করো, তারপর চেষ্টা করতে পারো এটা শারীরিক বস্তুকে স্পর্শ করতে, মানে বাইরে কোনো একটা বস্তুকে স্পর্শ করে এখানে বোঝা যেতে পারে যে এটা দিয়ে যে কোন জিনিস এটা। তো এটা বলার পরে এখানে বলতেছে তুমি এটা কি করছো। তো ডিঙ্গো তাই বলতে এখানে দেখাচ্ছে যে এখানে আমি করে ফেলেছি এটা। তো এটা বলার পরে এখানে বলতেছে চলো দেখি এখানে টাচ করলে কী রকম ফিল আসে। তো এটা টাচ করে কেমন ফিল আসে। তো এখানে ফ্লাইং করতেছে, ফ্লাইং করার পরে এখানে একটা মগের উপর পড়ছে, মগে এখানে ধরে দেখতেছে যে কী হচ্ছে। তো এখানে বসতেছে যে এটা একটা মগ মানে কাপ, এখানে ডেস্কের উপরে কাপ ছিল, তো সেই কাপটা আর কি ফিল করতেছে এটা দিয়ে। তো এখানে টিভি সুপার এগুলো সব টেস্ট করতেছে যে ফিলটা কীরকম, তো এগুলো দিয়ে। তো এটা দেখে এটা বলতেছে হানি তোমার ফোন বাজতেছে। তো এখানে বলতেছে যে হানির এখানে ডাজি আর কি বুকের ভিতরে চেস্টের ভিতরে ঢুকে গেছে ওইটা, তো বলটা। তো এই বলটা আর কি এখানে যে আর কি হরতাল করতেছে, এখানে যে এদিকে ওইদিকে ঘোরাঘুরি করতেছে। তো এটা আবার কি তাইজি বলতেছে। তো এখানে যাওয়াসি এখানে জায়গায় জায়গায় টাচ করতেছে, এখানে এখানে বলতেছে অনেক সফট সফট, এটা কি তাই কি বলতেছে মনে মনে। তো এটা বলার পরে এখানে বলতেছে আবার ভিতরে ঢুকে যাচ্ছে, মনে হচ্ছে হানি দাঁড়াও একটা মুহূর্তের জন্য দাঁড়াও প্লিজ, তাই কি বলতেছে এরকম করে। তো এখানে বলতেছে হানি হানি প্লিজ, তো এখানে বলতেছে এরকম করে। তো এটা বলার পর এখানে বলতেছে হানি তোমার এখানে মিস কল চলে এসেছিলো। তো এখানে বলছে ও থ্যাংক ইউ, তাই কি বলতেছে জিসাও এখানে দেখতে যে তার শরম পেয়ে গেছে অনেক। তো তার ওটা টাচ করার জন্য। তো এখানে বলতেছে যে আমি এটা কি ফিল করেছিলাম, তাই কি বলতেছে। তো এখানে বলতেছে আমি কল ব্যাক করতেছি। তো দেখা যাচ্ছে যে চেস্টের আকারে এখানে হয়ে গেছে এখানে ওইটা। তো এখানে বলছে বস আমাকে আগামীকালে আমার তো এখানে জি শাওয়ের এখানে ফোন আসছিলো বস থেকে যে এখানে তোমার কিছু প্যাকেজ আসছে, তো তুমি এখানে নিয়ে আসো, তাই কি বলতেছে। তো হানি তুমি কি এটা পছন্দ করো। তো হানি তুমি কি এটা পছন্দ করো, মানে ওই বক্সের কথা বলতেছে। তো এখানে বলতেছে কিসের মতো। তো এটা শুনে আর কি বলতেছে তো তুমি বলেছিলে যে তুমি এটা ভালো লাগে তোমার গোপনে গোপনে করার কি দরকার ছিল, তুমি সামনে তো মানে সামনে সামনে তো করতে পারো, তাই কি বলতেছে মানে শরম পেয়ে। তো এটা বলার পর এখানে নাক দিয়ে পানি বাড়াই গেছে, মানে রক্ত বাড়াই গেছে। তো এটা একটা ভুল বোঝাবুঝি ছিল, তাই কি বলতেছে। তো এটা বলার পর এখানে বলতেছে হানি তো তুমি আবার রক্তপাত করেছ, তো বলে এখানে চিল্লাচ্ছে। তো এখানে পরের দিন এখানে একটা লোককে দেখানো হয় যে পার্কের মাঝখানে একটা সেন্টারের ভিতরে বসে আছে, আর মাস্টার ঝিকোন তাকে বলে ডাকতেছে। মাস্টার ঝিকোন এখানে বলতেছে তুমি আহত বলে মনে হচ্ছে, তোমার কি কোনো স্পিরিট হান্টার ছিল নাকি হামলা করেছিল। না, এটি একটা নিয়োগ, মানে এটা একটা শিয়াল মানে ফক্স স্পিরিট ছিল। তো এটা বলার পরে বলছে কি একটা স্পিরিট, কিন্তু কেন। তো এটা বলার পরে এখানে বলতেছে এই স্পিরিটটা একটা স্পিরিট শিকারীকে রক্ষা করছে। তো কি একটা কি একটা অদ্ভুত কথা। তো এটা বলার পরে এখানে বলতেছে তো আমাকে অনুসরণ করো, তাই ওই মাকড়ার সাথে বলতেছে। তো হ্যাঁ এখানে বলে এখানে রোমে চলে গেছে। তো এখানে বলার পরে এই চ্যাপ্টারটা এখানেই শেষ। তো আজকের জন্য এই পর্যন্তই। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন আর কমেন্টে শেয়ার করে দেবেন, আর কমেন্টে জানিয়ে দেবেন যে কেমন লেগেছে আজকের এই চ্যাপ্টারটা। তো ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন, আর পরের চ্যাপ্টার চান কিনা অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর যারা যারা নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন। বাই।